ধর্ম যে শান্তির যেখানে বার্তা দেয়, আমি নিজে তবলিগে প্রথম যেদিন গিয়েছি সেখানে ওই শান্তির আশায় গিয়েছি, শান্তির জন্যই আমরা এখানে গিয়েছি, ধর্মটাকে জানতে চেয়েছি, বুঝতে চেয়েছি। তো তবলিগের এই কার্যক্রম পুরো পৃথিবীতে শান্তিপূর্ণভাবে চলে আসতেছে। আমি কিছুদিন আগে ইথিওপিয়া তবলিগের সফরে গিয়েছিলাম। আমি অবাক হয়ে গেলাম, একটা যেখানে মেজরিটি খ্রিস্টান সেখানে ধর্মীয় সম্প্রীতি যে পর্যায়ে আছে এটা অতুলনীয়। আমরা এটা আসলে মানে এত এত লোক মুসলমান সেইখানে দ্বন্দ্বটা হানাহানিটা একেবারেই কাম্য না আসলে। বিশেষ করে এটা তবলিগের সাথে কখনোই যায় না। এটা অরাজনৈতিক একটা আন্দোলন, অহিংস একটা আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে প্রত্যেকে ভালো হওয়ার জন্য সে একটা সুযোগ চেষ্টা করবে, ইমান বানাবে, আমল বানাবে। এই জায়গায় একটা উদ্বেগের জায়গা থেকে আমাদের এখানে একত্রিত হওয়া, বসা, যে আমরা এটা সমাধান কি করতে পারি, আমাদের কিছু মতামত দেওয়া, প্রস্তাব দেওয়াটাই হলো এখানে। পন্থীতে কোনো ঝগড়া হওয়ার সুযোগ নেই, কারণ মতামতের পার্থক্য থাকবেই। পৃথিবীতে কোনো মতেই, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কত মত, কত মাযহাব আছে, কত বিষয়, ঝগড়া কেন হবে? বিষয়টা যারটার সেটা করলেই কোনো ইয়া হয় না। একজন এটাকে আরেকটাকে বাতিল, আরেকটা নষ্ট এবং এটাকে ধ্বংস করতে হবে, এরকম কোনো মতামত মানে উগ্রপন্থা, কট্টরপন্থা না হইলেই কিন্তু কোনো সমস্যা হয় না। প্রত্যেকে তার মতো পালন করে গেলেই হয়। যদি ভালো হয়, একসাথে বসতে পারলে, কথা বলতে পারলে ভালো, না পারলে অন্তত শান্তিপূর্ণভাবে যার যার কার্যক্রম করে গেলেই হয়। ওই দিনের ঝগড়া কেন হলো সেটার ব্যাপারে আমি যেটা বুঝতে পারছি, যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত বলবো, অবশ্যই এখানে তদন্তেরই বিষয়, এখানে দেখারই বিষয়। যেটা হলো এখানে উভয় পক্ষের যে টঙ্গীর মাঠ ব্যবহার করার ক্ষেত্রে একটা বৈষম্য দেখা যাচ্ছে। তো এক পক্ষ তাদের জোর করতে পেরেছে, কিন্তু আরেক পক্ষ জোর করতে চেয়েছে, এখানে দেওয়া হবে না, এখানে যে কোনো অবস্থায় এটাকে রুখে দেওয়া হবে, বাধা দেওয়া হবে, এরকম একটা পন্থার কারণেই শেষ পর্যন্ত এটা একটা দিকে গিয়েছে। কিন্তু তারপরেও সেটা কাম্য নয়, কোনো অবস্থাতেই এটা হওয়া চাই না। সবই বন্ধ থাকলে সবই বন্ধ থাকবে, সবই চালু থাকলে সবই চালু থাকবে। কেন একদিকের লোকজন চলতে থাকবে আর এক দলের লোককে বন্ধ করে দেওয়ার বিচার হওয়া পর্যন্ত? কি এটা বিচারটা কি? মানে ওনাদের কি বিচারটা? বিচারের আগে তো আপনি বলতে পারবেন না যে এদেরকে দোষী, অতএব এদের বিচার হওয়া পর্যন্ত। আপনি কি তার মানে আমার ফাঁসি হওয়া পর্যন্ত আপনি কার্যক্রম বন্ধ রাখতে বলবেন? আমি ঠিক বুঝতে পারি না। ওনাদের হয়তো বক্তব্য আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, ওনারাই ভালো বলতে পারবেন। আমি ওনার ব্যাপারে কিছু বলতে যাচ্ছি না। উনি দেশের একটা শ্রদ্ধাবন্ধের জায়গার মধ্যে আছেন, উনি একটা দেশের রাজনৈতিক দলের পরিচয় বহন করেন। তো সব বিষয়ে ওনার অনেক অনুসারী আছে যাদের কাছে উনি অনেক সম্মানিত। আমি ওনাদের সাথে সম্মান রেখেই বলতে যাচ্ছি। তো ওনারা ওনাদের জায়গা থেকে ঠিক আছেন, ওনাদের জায়গার দাবি ঠিক থাকতে পারে, কিন্তু এটা বিবেচনার জন্য সবার বিবেচনার জন্য সবার কাছেই সুযোগ আছে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি, আর বেশি এ বিষয়ে মন্তব্য করতে চাইব না। ভারতপন্থী আসলে এটা হইলে তাহলে পুরো পৃথিবী ভারতপন্থী। আমি যেখানে ইথিওপিয়া তবলিগে সময় দিয়ে আসলাম, ওখানে বড় ইজতেমা হইলো। আমাদের দেশে তো এখন তো এই সংঘাতের অপরিস্থিতির কারণে পৃথিবীর থেকে যে আসে, বিশেষ করে বড় যিনি আমির, যিনি প্রধান, উনি যখন না আসেন তখন এটা আসলে ওই বিশ্বরূপটা পায় না, মানে ইউনিভার্স রূপটা পায় না। না পাওয়ার কারণে এখানে অন্যদের আসার জায়গাটাও এটা লোকাল ইজতেমা হয়ে যায়। আর হয়েছেও তাই। বাংলাদেশে দেখেন, আমি জানি না কতজন এসছে, কত দেশ থেকে এসছে, যেখানে আমাদের 100-র উপরে দেশ থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসতো আমাদের দেশে, কিন্তু সেটা কিন্তু নাই। এটা অনেক দুঃখজনক, এটা আমাদের জন্যই মর্যাদা হানিকর। আমি জানি এটা কতটুকু দুঃখের, কতটুকু খারাপ লাগার বিষয়। যখন আপনি বাইরে যাবেন, অন্য দেশের সাথে কথা বলবেন, লোকদের সাথে, তখন যারা আপনাকে মূল্যায়ন করবে এইভাবে, তখন এটা কষ্টের। কিন্তু আমি ইথিওপিয়া ইজতেমায় ছিলাম, যেখানে হযরতজি মাওলানা সাহেব দামাত বরকত উনি গিয়েছেন, ওনাকে ওনার জায়গার সম্মান গিয়েছেন। 100টার মতো দেশ ওখানে উপস্থিত ছিল। তো এটা একটা মানে আসলে একটা আশ্চর্যের বিষয়। কারণটা হলো এখানে ওনারা এটা ওপেন রেখেছেন, সবার জন্য রেখেছেন, সংকীর্ণতা দেখান নাই, উদারতার কারণেই এটা হয়েছে। আমরা উদার জাতি, সামগ্রিকভাবে বাংলাদেশের মুসলমান সাধারণভাবেই কোনো সংঘাতটা পছন্দ করে না, কিন্তু সংঘাত অনেকেরই পছন্দ। আমি জানি না রাজনৈতিক বিষয় হতে পারে, কিন্তু দেশের সবাই পছন্দ করে না এটা বলবো না, কিন্তু সাধারণভাবে লোকজন সংঘাত পছন্দ করে না।